আমাদের ছাদে নতুন মেহমান এসেছে। টক মিষ্টির গল্প এখান থেকেই শুরু। জানো কি, আগস্ট সেপ্টেম্বর মাসে গাছ লাগানোর সবচাইতে বেস্ট সময়। বৃষ্টির পানিতে শিকড় বসে দ্রুত, ফলন হয় বাম্পার। আজকে আম্মু আর আমি মিলে একটা লেবুর চারা লাগাবো। বেশ অনেকদিন আগেই আম্মু বাজার থেকে একটা লেবুর চারা কিনে এনেছিল। আম্মু ওটা লাগায়নি, আমি কুমিল্লা আসলে আমার সাথে একসাথে লাগাবে তাই। প্রথমে আম্মু আর আমি মাটি কালেক্ট করে নিয়েছি এই টব ও টব থেকে। যেহেতু এখন বর্ষাকাল, মাটি অন্য জায়গা থেকে নেওয়া যাচ্ছে না, সব মাটি একদম ভিজা কাদা হয়ে আছে। তাই আমরা ছাদেরই অন্যান্য টব থেকে মাটি কালেক্ট করে নিয়েছি। আর বড় একটা বাস্কেটে প্রথমেই আম্মু অনেকগুলো মাটির সাথে কিছু পচা শাকসবজির খোসা রেখে ওগুলোকে সার বানিয়ে নিয়েছে। তারপর এই তো মাটিগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তারপরে টবের মধ্যে দিয়ে লেবুর চারাটাকে আমি প্যাকেট থেকে বের করে তারপর মাঝখান থেকে মাটিটা একটু সরিয়ে এখানে লেবুর চারাটা বসিয়ে দিব। গাছ লাগানো তেমন কোনো ঝামেলার কিছু না, কিন্তু সবার হাতে গাছ সুন্দরভাবে হয় কিনা সেটা হচ্ছে মেন। আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমি যেই গাছে বসাবো ওই গাছে অনেক সুন্দর হয়। এখন দেখা যাক এই গাছের লেবু আমরা খেতে পারি কিনা। এই তো আমার লেবু চারা লাগানো হয়েছে। আমি চেপে চেপে মাটি দিয়ে দিচ্ছিলাম, মাটিটা বসিয়ে দিচ্ছিলাম আর উপর থেকে কিছু শুকনো মাটি দিয়ে দিচ্ছিলাম, যাতে ভালোভাবে শিকড়গুলোকে চেপে চেপে বসানো যায় আর শিকড়গুলো মাটির সাথে ভালোভাবে চেপে লাগানো যায়। এই তো শেষে গাছে পানি দিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু মাটি খুব বেশি একটা শুকনো ছিল না, তাই খুব বেশি একটা পানি দিব না, অল্প করেই কিছু পানি দিয়ে দিব। আর পাতাগুলোতেও ভালো মতন পানি দিয়ে দিব। আর এখন যেহেতু রেগুলারই বৃষ্টি হচ্ছে, গাছের মাটিতে অত বেশি একটা পানির প্রয়োজন হয় না। সবাই আমাদের এই লেবুর চারাটার জন্য দোয়া করবেন, যাতে সুন্দর হয়, বড় হয় আর অনেক লেবু আমরা খেতে পারি।